আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার দেশ পত্রিকা একটা নিউজ করছে, তো সেখানে তারা যে তথ্যগুলো দিয়েছে আর যারা ছিল তাদের কথা বাদ দিলাম, ডক্টর কাফিলউদ্দিন সরকার এর বিরুদ্ধে যা বলা হয়েছে এগুলো সবগুলো মিথ্যা। বলা হয়েছে যে তারা ইসলামের অনেক ক্ষতি করছে। তারা আপনি বলেন না কেন যে কি সেই ক্ষতিটা কি ক্ষতি করছে, সেটা ওপেনলি বলেন। আপনাদেরকে যে মৌলবী তথ্য দিয়েছে তারা তো বললো যে সময় তারা ইসলামের অনেক ক্ষতি করছে। তো যদি ক্ষতি করে থাকে তাহলে আমি বলবো, সে যে হাইকোর্ট যখন ফতুয়া বন্ধ করার রায় দিল, তখন সেই ফতুয়া রায় বাতিল করলো, কে বাতিল করছে? আপনাকে যে মৌলবী তথ্য দিল সে কি ওইখানে ছিল? সে কি বাতিল করছে? তো কাফিলউদ্দিন সরকার তিনি ইসলামের ক্ষতি করছে। তাহলে যে ব্যক্তি যারা আপনাদেরকে যে তথ্য দিল তারা তো অনেক উপকার করছে, সে কি ওই জায়গায় ছিল? ছিল না। এরপরে দেখেন, হাসিনার সময় তারা তো মুখ একবারে, তারা যেভাবে বলে তারা মুখই মেলতে পারে নাই, কিন্তু তারা যেখানে মুখ মেলতে পারে নাই সেইখানে সর্বপ্রথম বাংলাদেশের লক্ষ লক্ষ ইমাম মুয়াজ্জিনদের ব্যাপারে কে দাবি তুলেছিল? তারা তো অনেক উপকার করছে, তাই সেই দাবিটা কে তুলছিল সর্বপ্রথম? এর এর আগে তো একটা মানুষ এই দাবিটা তোলে নাই, তারা তো অনেক আন্দোলন করে। কই একটা কথা কেউ এই দাবি তুলছে? কোনোদিন কারো মুখে শুনছেন সেই সময়? কেউ বলে নাই। এরপরে দেখেন শরীফের গল্প, এখানে এই গল্পটা বাদ দিল কে? কার অবদান ছিল এখানে? এই গল্প বাতিল করতে গিয়ে কাফিলউদ্দিন সরকার তার ইসলামী ফাউন্ডেশন থেকে তাকে অপসারণ করা হয়েছে। কই আরো তো হাজার হাজার এখন যারা বলতেছে, যারা ইসলামের অনেক খেদমত করে, তারা কয়জন ছিল সেখানে? কে গিয়েছিল ওইখানে? যে যে ব্যক্তি তথ্য দিল, যে আলেম, সে কি ছিল ওইখানে? ছিল না। এই যে কাজগুলো বললাম, তার যে এই কাজগুলো, এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দেখেন বাংলাদেশে কত দিবসের কোনো শেষ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব, তার যে জন্মদিন, সেই দিন হিসাবে কোনো বন্ধ ছিল? ছিল না। সেটা কি করছে? কাফিলউদ্দিন সরকার চালের মাধ্যমে এটা করা হয়েছে। তো তারা যে এত বড় বড় কথা বলে, তারা কি করছে? একটা দেখান যে তারা এই, সেই আগের কথা নাই বাদ দিলাম, এখন তো তাদেরকে কেউ বাধা দেয় না। এখন তারা কি করছে? এই যে হাসিনা গেল 7টা মাস, এই 7 মাসে তারা কি করছে সেটা দেখান। বর্তমানে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি আছে, সে কি করছে দেখান, যে এই কাজটা সে করছে। এখন তার কোনো বাধা নাই। এরপরে যে তথ্যগুলো দিলেন যে তিনি আত্মগোপনে আছে, না, সে ওপেনলি আছে এখনো। বর্তমানেও সে 5ই আগস্টের পর থেকে সে বর্তমানে ওপেনলি আছে, এবং আগের মতো সে প্রোগ্রাম করতেছে। এবং দুর্নীতির বিষয়ে যা বললেন, দেখান, সেগুলো দেখান, ওপেনলি দেখান যে এই দুর্নীতি করছে, এবং ইসলামের যে ক্ষতি করছে, কি কি ক্ষতি করছে দেখান, সেগুলো ওপেন করেন। আর যারা আপনাকে যে তথ্যগুলো দিয়েছে তাদেরকেও আমি বললাম যে তারা কি কি খেদমত করছে ইসলামের, সেটা দেখাক। এবং বর্তমানে এখন তো কোনো বাধা নাই, এখন তারা কি করছে মুসলমানের জন্য, উম্মার জন্য একটা ভালো একটা কাজ করছে, কি করছে দেখেন। এখন পর্যন্ত কোনো সেরকম কাজ হয় নাই। তাই সবসময় সত্য কথা, সত্য যেটা সেটা প্রকাশ করেন। একজনের কথা শুনে মিথ্যা অপবাদ কারণ নামে দিয়েন না, তাহলে সেটার ভোগ কিন্তু আপনাদের ভোগ করতে হবে। এই যে কয়দিন আগে শরীফের গল্প নিয়ে যে সময় তোলপাড়, সেই সময় রেজাল্ট করে আবার একবারে অতিরিক্ত লাফালাফি করছে তার নামে, খুবই বাজে, যেগুলো আলেমের মুখে বলা সম্ভব না, এরকম কথা সে বলছে। তারপর কি হয়েছে? তারপরে গিয়ে তার পাওটা ধরে তারপরে মাপসা গেছে। খালি মুখে একটা মাক লিয়ে চিল্লে এই পর্যন্তই শেষ। কিন্তু আসল যে কাগজে কলমে যে কাজটা, সেইটা কি করছে? সেগুলো তো করার ক্ষমতা কারো নাই। তারা খালি পারে একটা মাইক লইয়া রাস্তায় নেমে চিল্লাইতে পারে, কিন্তু কোর্টে যাইয়া সে যুক্তি তর্ক করে, বিতর্ক করে, কথা বলে, বিচারকদের সামনে সেই রায়গুলা বাতিল করা, এরকম যোগ্যতা তো কেউ নাই।